এই যে মানসিক ব্যাধিটি স্কিজোফ্রেনিয়া, এক্ষেত্রে যে লক্ষণগুলি দেখা দেয় তার মধ্যে দুটি হলো হ্যালুসিনেশন এবং ডেলিউশন। হ্যালুসিনেশন অর্থাৎ আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে কিছু অনুভূতি হয়ে থাকে। এই ধরনের ব্যক্তিরা কিছু কথা শুনতে পায় বা কোনো অশরীরী কোনো ব্যক্তিকে দেখতে পায়। এমনও হতে পারে সে মনে করতে পারে তার হাত স্পর্শ করে কেউ ছুঁয়ে চলছে বা কোনো গন্ধ সে পাচ্ছে, অথচ ওই মুহূর্তে সেখানে কোনো কিছু এরকম নেই যেখান থেকে সে কোনো কথা শুনতে পাবে বা কোনো ব্যক্তিকে দেখতে পাবে বা কোনো গন্ধ পাবে বা কোনো স্পর্শ অনুভূতি অনুভব করতে পারবে। ডেলিউশনের ক্ষেত্রে দেখা দেয় যে ব্যক্তি সবসময় মনে করছে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, তাকে কেউ বিষ খাইয়েও মেরে ফেলতে পারে। এই ধরনের ভয় তাদের মধ্যে অবিরাম চলতে থাকে। আর তার ফলে তার এবং তার পরিবারের সদস্যদের মধ্যে এক অস্থিরতার রূপ দেখা দেয়। আজ দুটি কেস নিয়ে আলোচনা করব। প্রথম কেসটি হলো হ্যালুসিনেশনের উপর। এখানে একটি অল্প বয়স্ক মহিলা, 20 বছর বয়স, যার বিয়ে হয়, সে বিয়ে হয়ে একটি নতুন পরিবারে আসে এবং আসা মাত্রই 1 বছরের মধ্যে তার একটি কন্যা সন্তানের জন্ম হয়। যখন থেকে সে বিয়ে হয়ে নতুন পরিবারে আসে সেই সময় থেকে সে যেন অনুভব করছে কোনো এক ব্যক্তি এই ঘর থেকে ও ঘরে চলে গেল, একটি অশরীরী কিছু বা কোনো কথা ফিসফিস করে যেন তার আশেপাশে সে শুনতে পাচ্ছে। আবার কখনো কখনো এরকমও অনুভব করতে পারে যে সে একটি রান্নাঘরে রান্না করছে বা বাসন মাজছে, তার পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, একটি হাত যেন তার কাঁধ ছুঁয়ে চলে গেল। এই ধরনের নানান ভৌতিক ঘটনা সে যেন দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, অনুভব করতে পারছে। সে তার বাড়ির লোককে সকলকে, তার হাজবেন্ডকে, তার ইনলসকে, তার সিস্টার ইনল, ব্রাদার ইনল সকলকে জানাচ্ছে। তারাও তার কথাকে মান্যতা দিচ্ছে, যদিও তারা কোনোদিন কিছু দেখেনি, কোনোদিন কিছু শোনেনি বা কোনো কিছু অনুভবও করেনি। তারা এই কারণেই মান্যতা দিচ্ছে যে তারা ভূত প্রেতকে বিশ্বাস করে। তারা মনে করে ভৌতিক ঘটনা ঘটে থাকে। তারা ভাবছে তাদের বৌদি বা তাদের পুত্রবধূ কেন মিথ্যে কথা বলবে, সে নিশ্চয়ই কিছু অনুভব করছে, তার জন্যই সে বলছে। কিন্তু তারা কোনোদিনই কোনো কিছু অনুভব করছে না। বাড়ির লোকও তাকে যথাযথ সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। বাড়িতে নানান রকম পুজো পাঠ রাখা শুরু হলো, নানান ওঝা ডেকে ঝাড়ফুঁক করা হলো। কিছুদিন বাড়ি শান্ত থাকে, এই ধরনের কিছু দেখা যাওয়া, শুনতে পাওয়া এসব কিচ্ছু হয় না। আবার ধীরে ধীরে এগুলো শুরু হয়। এই করে প্রায় 14-15 বছর কেটে গেল। এখন ওই যে সদ্যোজাত কন্যাটিকে সে জন্ম দিয়েছিল, সেই কন্যাটির এখন 13-14 বছর বয়স। এই কন্যাটিও স্কুলে গিয়ে নানাবিধ ভূতের গল্প শোনাতে থাকে। স্কুলের বন্ধুরাও খুব উৎসুক হয়ে তার গল্প শোনে, তারকে রোজ বলতে থাকে আর কি দেখলি, আর কি শুনলি। এইরকম পরিস্থিতিতে তার বাড়ির পরিবেশটি হলো তার মায়ের মানসিক ভারসাম্যহীনতা দিকে সে এগিয়ে যাচ্ছে। তার চুল উস্কো খুস্কো, তার আলুথালু ড্রেস পরনে, সে সবসময় ধূপ ধুনো নিয়ে বাড়িতে ঘুরপাক খাচ্ছে। তার বাবাও বাড়িতে আসতে চায় না, তার বাবার কাছেও এটি বিরক্তিকর যে বাড়িতে গেলেই তো ওই ভৌতিক পরিবেশ, কিচ্ছু সে দেখে না, কিছু সে অনুভব করে না। অথচ তার স্ত্রী এতদিন দেখতো, এখন তার মেয়েও দেখতে শুরু করেছে। এই বাড়িতে কেউ আসতে চায় না। কেন আসবে যে বাড়িতে ভৌতিক কিছু ঘটতে থাকছে? এই ধরনের রটনা যখন হয়ে যায়, কে যেচে পড়ে বাবা ভূতের বাড়িতে যাব? কেউ আসে না, তাদের রিলেটিভসও তাদের সাথে সম্পর্ক রাখে না। এহেন পরিস্থিতিতে মেয়েটি স্কুল থেকে একটি নোটিশ তার বাবার কাছে আসে যে আপনার মেয়ের আচরণে অসঙ্গতি দেখা দিচ্ছে, আপনি একটি মনোবিদের সাথে যোগাযোগ করুন। বাবাটি একটি মনোবিদের সাথে যোগাযোগ করে এবং তার জীবনে বিগত 14-15 বছর ধরে যা ঘটেছে তা বিস্তরে বলেন। তো ক্লিনিক্যাল সাইকোলজিস্টের বিধান অনুযায়ী শুধু মেয়েটি নয়, মাকেও টেস্ট করানোর প্রয়োজন আছে। তো মা এবং মেয়ের যখন রিপোর্ট বেরোয় তখন দেখা গেল যে দুজনেই স্কিজোফ্রেনিক। মেয়েটির ক্ষেত্রে জেনেটিক্যালি এই রোগটি আসে। বাবাটার ক্ষেত্রে তো একেবারে আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে তো এতদিন ভেবেই এসেছে বোধহয় ভৌতিক কিছু তার বাড়িতে ঘটছে। তার বাবাটা আরো খোঁজ খবর নিতে থাকে যে তার ওয়াইফের জীবনে বিয়ের আগে এরকম কিছু ঘটেছে কিনা। দেখা যায় পরিবারের অনেকেই এতদিন চুপ ছিল, এখন গিয়ে তারা মুখ খুলছে যে হ্যাঁ, এই মেয়েটি অনেক ছোট বয়স থেকে এইরকম কিছু করতো। তো বাড়ির সবাই ঠিক করলো যে বিয়ে দিয়ে দাও, বিয়ে হলেই তার জীবন একেবারে বদলে যাবে, তার জীবনে সবকিছু সুন্দর ছন্দে চলতে থাকবে। এখনো অ্যাওয়ারনেসের প্রয়োজন রয়েছে, এখনো বোঝার দরকার রয়েছে। কোনো ব্যক্তি যদি মানসিক ব্যাধিতে জর্জরিত, তাহলে তার ওষুধ বিয়ে নয়, তার ওষুধ যথাযথ ট্রিটমেন্ট। সেই জন্য যদি কোনো ব্যক্তি কোনো রকম মানসিক অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে, কেউ ভূত প্রেত দেখছে, ভূত প্রেত আছে কি নেই তা নিয়ে যুক্তিতর্কতে যাব না, দেখছে দিনের পর দিন ভৌতিক কিছু সে অনুভব করছে এবং তার আচরণের মধ্যে অসঙ্গতি দিনের পর দিন বেড়েই চলেছে, তাহলে কিন্তু মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া প্রয়োজন রয়েছে।